যন্ত্রনগরে কাটে অবাক অবুঝ চোখেতে তার কত না স্বপ্ন, অজানা বাসনা মনে গহীন গোপন। একাকী পথে হাঁটে বিবাহী সময়, পাশে চলা ছায়া তার বন্ধু তো নয়। অচেনা মুখের সারি ভীরু মনে ভয়, স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দূরে সরে রয়। দূরে মানুষ চেনা নিজেকে হারায়, অচেনা নিজেকে দেখে চেনা হয় না। বাবা আমাকে বলল মানুষ যখন মরে যায় তখন তারা হয়ে যায়। আমি বললাম বাবা তুমি এক্ষুনি মরে যাও, আমি তারা হয়ে দেখব। বাবার কথা খুব মনে হচ্ছে না? নতুন ডিরেক্টর কালকে অফিসে গেলে নাকি কি একটা গুড নিউজ দেবে। আপনি টাকা পয়সার কেসে ফাঁসলেন কেমনি? প্রতিবারই যে করে সেই করছে। এত বড় বদমাশি সে করতে পারবে না। প্রতিবারই ভাবি আমি উঠে দাঁড়াবো, আর প্রতিবারই কোনো না কোনো প্যাচে পড়ে যাই। রমিজ সরলটাকে আপনার কিরম মনে হয় কন তো? আগে সোজা সরল ছিল, এখন একটু বদলেছে, তবুও খাঁটি ছেলে। তুমি আমার প্রতিনিধি, আজ তেনে তুমি আমার হয়ে অফিস চালাবে। স্যার আমি তো সাসপেনশনে। আস্তে আস্তে কিন্তু তোকে সবই দেখতে হবে দোস্ত। ওই ম্যানেজারে ক্লিজে একটু বসা লাগে। হ্যাঁ আমি আমি বলে দিচ্ছি। আপনার প্রথম কাম হচ্ছে ওই রমিজিক আবার কামে বহাল করেনি। রমিজকে? কিন্তু ওর বিরুদ্ধে তো আরে ভুসি সব ভুসি মামলা, বাদ দেন তো। আপনাকে যে জন্যই ডাকিছি সেটা হলো আমি তো এই অফিসে সবসময় থাকতে পারবো না, আমার নানান রকম ব্যবসা বাণিজ্য, বুঝছেন? এই নিয়ে স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি না। আপনারা থাকলে তো আর আমার চলবি না। আমার দরকার আমার লোক, মানে এই অফিসে একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে যে আমার মতো সব কিছু বুঝে এই অফিসটা চালাবি, বুঝছেন? অফিস চালাবে? দরকার হলে এই রুমে বসেই চালাবি। আচ্ছা কোন তো দেখি আমার এই অফিসে সবচেয়ে বিশ্বস্ত লোক কিনা এবং ভালো কাম করে কিনা? অফিস তো স্যার আমি চালাই, মানে আমার কাজ হচ্ছে স্যার মালিকের স্বার্থ দেখা। তা সে যেই আসুক, আগে এমডি স্যারের দেখতাম, এখন আপনার দেখব। তাহলে তো আপনি কুইর কামি সব দেখবেন না? না স্যার, মানে আমি অফিসে সব কিছু জানি দেখেই আপনারটা ঠিকঠাক মতো করতে পারবো। না না না, আপনি ঠিক মতো দেখতে পাবেন না। দেখলাম তো আজ অফিসে সব দেরি করে আছে। স্যার আপনি ঠিক যেই রকম চাইবেন এখন থেকে অফিস সেই রকম চলবে। মানে আসলে স্যার আর আপনি কিচ্ছু চিন্তা করবেন, আর আপনার মুনাফা কি করে বেশি হয় সেটা আমি দেখব। মুনাফা অফিসের বাড়লি তো আমার মুনাফা অটোমেটিক বাড়বি, এটার দেখাশোনা কি আছে কারণ? তারপরেও স্যার মানে আপনার যিনি রিপ্রেজেন্টেটিভ হবেন তার অভিজ্ঞতা তো আপনার অভিজ্ঞতার সমান হতে হবে, তাই না? ঠিক আছে, দেখি কাক লিয়া যায়, একটু চিন্তা ভাবনা করে দেখি, একটু ভাবি। তাহলে আমি আসি স্যার। ঠিক আছে। আরে হুদা ভাই, আসসালামু আলাইকুম, বসেন। কেমন এখন শরীর? ভালো? ভালো বলি তো তোমার না দেখে থাকতে পারলাম না। কি যে বলেন না। তোমার সুগরটা শুনলাম ভালো। তো বিয়েটা কবে? আমাদের বিয়ে জানুয়ারিতে, ডেটটা এখনো ঠিক করিনি। ও তুমি খুশি তো? তুমি তো আনোয়ারকে বরাবরই পছন্দ করতে। এই গায়ে হলুদ হয়েছে নাকি?
না, আমাদের গায়ে হলুদ এখনো হয়নি। পান চিনি? পান চিনিটা বুঝলাম না। না ঠিক আছে, এটা আমাদের এলাকায় বলে। না, এমনি আমাদের তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, না হলে তো বিয়ের ডেটটা ফিক্স করতাম। বুঝতে পারছি। আচ্ছা রনি, ধরো দুজন ছেলে, একজন খুব চটপটে, দেখলে মনে হয় উন্নতি করবে, সম্ভাবনা হয়। আর একজন বোকা ধরনের, মনে হয় যে কিচ্ছুই পারবে না, কিন্তু ছেলেটা খাঁটি। দেখা গেল এই ছেলেটাই পরে বিশাল উন্নতি করলো। এদের একজনকে তুমি খুব পছন্দ করো আর অন্যজনকে মোটামুটি। এরা আবার দুজনই তোমাকে বিয়ে করতে চায়। তুমি কাকে করবে বিয়ে? আসলে হুদা ভাই, আমি অনেস্টি খুব পছন্দ করি। আর আমি যদি কাউকে বিয়ে করি, অনেস্ট কাউকে করব। সেখানে কে উন্নতি করলো কে উন্নতি করলো না, এটা কিন্তু আমি দেখব না। আর আমি চাই আমার সারা জীবনটা একজন খাঁটি মানুষের সাথে কাটাতে। শুনে খুব খুশি হলাম। আমিও দোয়া করি যাতে তুমি একজন খাঁটি মানুষের সাথে জীবন কাটাও। জি, দোয়া করবেন। আচ্ছা, তোমার কি পছন্দ? তোমার বিয়েতে কি দিতাম? আমার বিয়েতে সবচেয়ে বড় গিফট হচ্ছে আপনি টাইমলি চলে আসবেন। স্যার, এই নতুন ডিরেক্টর স্যারের কথা শুনেছেন? কোন কথা? না মানে উনি নতুন প্রতিনিধি রাখছেন। চাইলে রাখবেন। না মানে স্যার, কোনো কিছু করার আগে ফলাফলটা চিন্তা করার দরকার আছে না? হ্যাঁ দরকার আছে, আমার মনে হয় ও নিশ্চয়ই চিন্তা করেছে। স্যার, নতুন প্রতিনিধি আসলে সে তো চাইবে স্যার তার মতো করে অফিস চালাতে। সেক্ষেত্রে আমরা যারা আপনার লোক, আমরা তো বিপদে পড়ে যাব স্যার। না না, যা কিছু হবে সব কিছু তো নেগোসিয়েশনের মাধ্যমেই হবে, তাই না? তারপরেও স্যার মানে একটা ডুয়েল ম্যানেজমেন্টের আন্ডারে অফিস দুভাগ হয়ে যাবে স্যার। আমি তো স্যার সব কিছু দেখছি। দুজন হলে দেখা যাবে স্যার অফিসের মুনাফার চাইতে ব্যক্তিগত মুনাফায় মুখ্য হয়ে গেছে। আমার মনে হয় না সেরকম কিছু হবে। আর যা কিছু হবে তা তো ম্যানেজমেন্ট হায়ারার্কি মেনেই হবে, তাই না? তারপরে স্যার আমার কেন জানি মনে হচ্ছে ম্যানেজমেন্ট ব্রেক করতে পারে। কারণ স্যার এই সময়ে ঠিক অফিসের অর্গানোগ্রাম চেঞ্জ করাটা ঠিক নয়। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা নিয়ে ওর সাথে আলাপ করব। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি রমিজ। প্লিজ ভাগ্নেকে একটু ডেকে দিবেন। রোহিত ভাই, বাসাতে কেউ নাই, দরজা খুলে যাবো? কিছু বলা থাকলে আমাকে বলুন, আমি বলে দেবো। না না, খুব দরকার, প্লিজ একটু ডেকে দেন না। ধরেন, শুধু খালি ফোনে টাকা ডাকি আর টাকা। হ্যালো হ্যালো, তো দেরি করে গেল। হ্যালো মামা। ও ভাগনা, এই শোনো শোনো, একটা নতুন খবর আছে বুঝছো? ওই আমাদের অফিসের নতুন ডিরেক্টর আছেন না, উনি আমারে ওনার রিপ্রেজেন্টেটিভ বানাচ্ছেন, বুঝছো? রিপ্রেজেন্টেটিভ? আরে মামা, আগে কইবেন তো। মামা, এটা কি অনেক বড় পোস্ট? আরে বড় পোস্ট মানে অনেক বড় পোস্ট, বুঝছো? মালিকের কাছাকাছি।
কোন কি মামা? মামা এইবার কিন্তু আমার একটা মোবাইল কিনে দিয়েন। আর মামা আপনার প্রাইভেট সেক্রেটারির চাকরিটা কিন্তু আমারই দিয়েন। আচ্ছা, দেখা যাবে, সময় হোক। মামা এইবার আমারে আর ওই জাঙ্গু বাইরে কিন্তু চাইনিজ খাওয়াই তৈব। চাঙ্গু ভাইটাকে? আরে জাঙ্গু ভাই, ওই যে বাড়িওয়ালার পোলা জাহাঙ্গীর। ও আচ্ছা, ঠিক আছে, সব হবে, সব হবে। মামা দেখছেন, ওই গড়বন্ধ দেওয়ার কথা হই নাই, এরকম সুসংবাদ। আর যদি গড়বন্ধ দেই তাহলে আপনি মালিকই হয়ে যাবে। আচ্ছা, তুমি বন্ধ দাও, স্যার আবার যখন তখন ডেকে বসবে, বুঝছো? আচ্ছা, রাখি, খোদা হাফেজ। এইবার আনোয়ার বেড়া পইরা যাইবো মানকার সিপাই। আহমেদ সাহেব ডিস্ট্রিবিউশন লিস্টটা করেছেন? জি স্যার, এই যে এখানে। তাহলে শুরু করুন। হুদা সাহেব তো এখানে। কবির সাহেব কোথায়? কবির সাহেব তো স্যার ব্যাংকে গিয়েছে। ও, তাহলে শুরু করি স্যার। হ্যাঁ, শুরু করুন। প্রথমে হচ্ছে স্যার আমাদের অফিস অ্যাডমিনিস্ট্রেশন। এটি কি আপনি রাখবেন? না, ও খুব স্ট্রিক্ট, অ্যাডমিনিস্ট্রেশনটা ওর হাতেই থাক। ঠিক আছে স্যার। এরপর স্যার প্রমোশনের ব্যাপারটা। প্রমোশনটা হুদা সাহেব, আপনার কি মতামত বলুন? স্যার আপনারা যা ভালো মনে করেন। আহমেদ সাহেব, আপনার কি মনে হয়? আমার মনে হয় স্যার প্রমোশনের ব্যাপারটা স্যারের আন্ডারে থাকাই ভালো। ঠিক আছে, থাক। আচ্ছা, এবার স্যার হচ্ছে আমাদের ক্রিয়েটিভ সাইড। এটা অবশ্য রহমতের উপরেই থাক। আমি আবার ক্রিয়েটিভের কিছুই বুঝিনি, বুঝছেন? শোন, তোকে কিন্তু আমি আগেই বলেছি আমি একটু রিল্যাক্স থাকতে চাই। হ্যাঁ, তুমি রিল্যাক্সে থাকো, আর যত ঝামেলা আমি সামলাবো না। আচ্ছা, যাক যাক যাক, পরেরটায় আসুন। এবার হচ্ছে আমাদের ওয়ার্ক ডিস্ট্রিবিউশন আর ফিন্যান্স এবং প্রজেক্ট প্ল্যানিং। প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ওয়ার্ক ডিস্ট্রিবিউশন, এগুলো এইগুলো স্যারকে দিয়ে দিলে হয়। ঠিক আছে। আর স্যার প্রজেক্ট প্ল্যানিংটা? প্রজেক্ট প্ল্যানিংটা দুজনের হাতেই থাক। ঠিক আছে। এইবার তার সব শেষে আসছে ব্যাংকিং। হ্যাঁ, ব্যাংকিংটা নিয়েই ভাবছিলাম। আপনি ব্যাংকের সঙ্গে এরকমভাবে ফর্মালিটিসটা করবেন যেন দুজনের সিগনেচারই গ্র্যান্ট হয়। এইটা স্যার খুব ভালো হয়েছে। আপনি তো স্যার প্রায় বাইরে বাইরে থাকেন, মাঝে মধ্যে আমাদের এমন হয় এত দৌড়াদৌড়ি হয়ে যায় না স্যার? হ্যাঁ, ঠিক আছে আহমেদ সাহেব, আপনি এগুলো একটা অফিস সার্কুলেশন তৈরি করে এখনই সব ডিস্ট্রিবিউশন করে দেন। আজকেই? হ্যাঁ হ্যাঁ, কেন, কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই। আমি তাহলে সব করে ফেলছি স্যার। হুদা সাহেব, আপনার কোনো সমস্যা আছে? না স্যার, আমি হইলাম গিয়ে স্যার আমজনতা, আমার আপত্তি থাকবে কেন? তোর কোনো সমস্যা আছে? শোন, তোর কোনো সমস্যা থাকলেও আমি তা পাত্তা দিতে পারছি না এখন, ঠিক আছে? এই যে স্যার, এই জায়গাটা একটা সই করেন। সই? জি। কোন জায়গা? এই যে। দাঁড়ান, আগে একটু চোখটা বুলালি। স্যার দেখলেন তো অফিসের ইম্পর্টেন্ট সেক্টরগুলো কেমন আপনার হাতে দিয়ে দেওয়ালাম। আমি স্যার বিশ্বাস করি যে কাজ করতে হলে টোটাল পাওয়ারটা নিজের হাতে নিয়ে নিতে হয়। আপনি স্যার চিন্তা করবেন না, আমি সব ম্যানেজ করে ফেলবো, আপনি আমার উপর ভরসা রাখবেন। স্যার কে? ও হুদা ভাই, আসেন আসেন, বসেন। স্যার, শুনলাম অফিসে নাকি আপনার একজন এপিসি দরকার।
হ্যাঁ, আমার কে এত সময় আছে কন? তো অফিসের বাইরের থেকে নিয়োগ দিবেন নাকি? নতুন কাউরে নেওয়ার দরকার কি? অফিসের মধ্যে যারা আছে তাদের মধ্যে থেকে যোগ্য কাউকে নিলেই হলো, তাই না স্যার? তাইলে কি স্যার অফিসের ভিতর থেকে নেবেন? কাক যে লেব সেটি চিন্তা করতেছি। আপনার কোন তো দেখি, আপনার চিন্তার সাথে আমার চিন্তা মেলে কিনা দেখি। আমি তো দেখি যে অফিসে সবার চেয়ে সিনিয়র কবির ভাই, তাকে নিয়ে। আরে কবির সাহেব তো অ্যাকাউন্টেন্ট, আর ওনার নিজের সেক্টরেই তো কাজ নিয়ে উনি নিঃশ্বাস ফেলতে পারেন না, ওনাকে নিয়ে গিয়ে। তাহলে তো স্যার আপনি বাকি রইলেন। স্যার কাকে নেবেন সেটা স্যারের ব্যাপার, তো আমাকে নিলে তো আর আমি না বলবো না, তাই না? এইটা আমার ডিউটি স্যার। এখন স্যার যারা করেন আর কি ভালো মনে করেন। আমার অবশ্য একজন পছন্দ করা আছে, তো দেখি কি করা যায়। তাহলে তো আর কথাই নাই স্যার। হ্যাঁ, কে স্যার? ওই যে নরম মতন সাওয়ালটা, ওই যে আমার তেলের অ্যাড বানা দিলে যে কি দিনি নাম, ও মনে পড়ছে, রমিজ। রমিজ? হ্যাঁ, মানে আমাদের রমিজ? তো এনে কি আরো রমিজ আছে নাকি? না মানে স্যার আপনি শিওর যে রমিজ? কে, আমি কি তাহলে আন্দাজে একটা নাম করে দিলাম নাকি? না মানে আচ্ছা স্যার, আপনার কি মনে হয় যে রমিজ একজন যোগ্য? আমাকে আপনার সন্দেহ হয় মনে হচ্ছে। না মানে তা নয় স্যার, মানে বলছিলাম যে ওর উপরে তো অনেক অভিযোগ। অভিযোগ কি প্রমাণ হয়েছে? প্রমাণ হয় না। তারপরে স্যার মানে একটা ম্যাচুরিটির ব্যাপার আছে তো। আপনার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে আপনি রমিজিক পছন্দই করেন না। না স্যার, অপছন্দের কিছু না, মানে আমি তো ওকে নিয়ে কাজ করেছি স্যার। আমিও 40 বছর ধরে মানুষ চড়াইছি। এই যে আমার সয় সম্পত্তি, বাড়ি গাড়ি সব ওই মানুষ চড়াইনের ফসল, বুঝছেন? জি স্যার, মানে তারপরেও স্যার রমিজ। থামেন ম্যানেজার সাহেব, শোনেন, রমিজিক আমার পছন্দ, এটাই যথেষ্ট। আর শোনেন, আমার যদি একটা সওয়াল থাকতো সে তো এখানেই বসতো, সে তো আরও ছোট হতো। তো তার বেলায় যদি কোনো অসুবিধা না থাকে, তো এই রমিজির বেলায় অসুবিধা কিসের কন্ত দেখি? জি স্যার। এই ধর। হ্যাঁ হুদা ভাই, এই কবির সাহেব এখনো আসেনি না? না। আচ্ছা দেখি বাবুদের ফোন করি। হ্যালো, হ্যাঁ বাবু, এই চুয়া বাবু কোথায়? সেমিনারে? আচ্ছা ঠিক আছে, শোনো, ওই একটা জরুরি ঘটনা ঘটতে যাচ্ছে, তোমরা কেউ অফিসের বাইরে যেও না। হ্যাঁ মিটিং হতে পারে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখি। এই ধর। একটি একটি পর্ব পার করে রমিজান এখন 100তম পর্বে, এবং এই 100 পর্ব পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। সত্যি কথা বলতে ভিউয়ার্স, এটা আমার ফার্স্ট মেগা সিরিয়াল, আর এখন পর্যন্ত আমি অন্য কোনো মেগা সিরিয়াল করিনি। অ্যান্ড রমিজানা সত্যি আমার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ফ্রুটফুল এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ।
আর আপনাদের ভালোবাসা তো অনেক পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি 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 মাচ। এতদিন ধরে আপনারা এই সিরিয়ালটি দেখলেন আমাদের সাথে। আসলে আপনারা না দেখলে তো আমাদের ধরেন এই নাটক করা না করা বৃথা হচ্ছে। এই কারণে আপনাদের স্পেশাল থ্যাঙ্কস ফর এনটিভি। যারা প্রচার না করলে হয়তো আমরা আপনাদের সামনে আসতে পারতাম না। রমিজ ক্যারেক্টারে আপনারা যারা দেখছেন, প্রাণ রায় খুব ভালো অ্যাক্টিং করে, আমার অনেক পছন্দের অভিনেতা, আমার অনেক ভালো বন্ধু। আনোয়ার চরিত্রে অপূর্ব করছে। তো অপূর্ব প্রসঙ্গে আমি বলবো প্রচণ্ড ফ্রেন্ডলি, না হলে এত ভালো কাজ করা সম্ভব হতো না আমাদের। 100তম পর্ব উপলক্ষে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। যদিও অনেকে আপনারা দর্শকরা যখন আমাকে রাস্তায় দেখেন জিজ্ঞাসা করেন ভাই রমিজের কি হবে বা এই নাটকের শেষ কোথায়, কার কি হবে, আমি বলতে পারি না। আমি খালি হেসে বলি যে দেখতে থাকেন। তো আপনারা দেখতে থাকেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং উন্নতি কামনা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমিজের আয়নার 100তম পর্বে আমাদের রমিজের আয়নার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা।